টুনি ডিম দেবে তাই টোনা টুনিকে যত্ন করে ভালো মন্দ খাওয়াচ্ছে। দেখো টুনি, তোমাকে ভালো মন্দ খাওয়াচ্ছি, এবার কিন্তু আমি ছেলে বাচ্চা চাই। আগের বাচ্চাগুলো তো সব মেয়ে হয়েছে, এখন ছেলে বাচ্চা চাই। ছেলে বাচ্চা না হলে আমার বংশের বাতি জ্বালাবে কে? টোনা, তুমি এভাবে বলো না। আল্লাহ চাইলে আমাদের ছেলে বাচ্চা হবে। তুমি আল্লাহর উপর ভরসা রাখো। শুনলাম টুনি নাকি ডিম পেড়েছে। টুনিকে তো আদর যত্ন করে অনেক কিছু খাওয়াচ্ছ। আগে তো সব মেয়ে বাচ্চা হয়েছে, আবার যদি মেয়ে বাচ্চা হয় তাহলে এত মেয়ে বাচ্চা দিয়ে কি করবে বাবু? কাক, আবার যদি টুনির মেয়ে বাচ্চা হয় তাহলে ওই টুনিকে আমি আমার বাসা থেকে বের করে দেব, বুঝলে? টুনি, আবার তো তুমি ডিম দিয়েছ, এইবার যদি তোমার মেয়ে বাচ্চা হয় তাহলে তোমাকে আমি এই বন থেকে ওই বাচ্চা সহ তাড়িয়ে দেব। আগে তো মেয়ে বাচ্চা হয়েছে, কিছু বলিনি। টোনা, এতদিন থেকে তোমার সঙ্গে সংসার করতেছি, আর একটা ছেলে সন্তানের জন্য তুমি আমাকে এ বন থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? এত নিষ্ঠুর তুমি হলো না টোনা। টোনা, তোমার আবার টুনি মেয়ে বাচ্চা হয়েছে দেখে মন খারাপ করে বসে আছো। বাসায় ফিরে যাচ্ছ না কেন? যাও, বাসায় ফিরে যাও। বাসায় গিয়ে টুনি আর ওই টুনির মেয়ে বাচ্চাগুলোকে বের করে দাও। তুমি ঠিকই বলছো কাক, বাসায় গিয়ে টুনি আর ওই টুনির মেয়ে বাচ্চা দুটোকে আমি বের করে দিব। আমার বাসায় শুধু আমিই থাকবো। টোনা টুনির মেয়ে বাচ্চা ও টুনিকে বের করে দেওয়ার জন্য কাকের কথা মতো বাসায় গিয়ে বের করে দেয়। টুনি, আবার তুমি মেয়ে বাচ্চার জন্ম দিলে, আমি ওই বাচ্চাগুলোর মুখ দেখতে চাই না। তুমি এখনই এই বন থেকে, এই বাসা থেকে চলে যাও। ওগো, এত নিষ্ঠুর তুমি হলো না। এই বাচ্চা দুটোকে নিয়ে আমি এখন কোথায় যাব? কোথায় থাকবো? কোথায় যাবে, কোথায় থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও বলছি। টুনি এবং টুনির মেয়ে বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে টুনি টোনার বাসা থেকে বের হয়ে যায়। টুনি তাহলে বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে। যাই হোক, আপদ দূর হয়েছে। তোমাদের বাবা তোমাদেরকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমি পারবো না। আমি যে মা, আল্লাহর উপর ভরসা রাখো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। মা, মা, আমরা দুই বোন পাশের ওই বনে গিয়ে খাবার খেয়ে আসি। আমার বাচ্চারা, বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। টুনির বাচ্চাগুলো খাবারের খুঁজে দূরের বনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। অনেকক্ষণ তো হয়ে গেল, আমার বাচ্চারা বাসায় ফিরছে না কেন? যাই তো গিয়ে দেখি ওরা কোথায়। কে আছো? আমাকে বাঁচাও, আমি মরে গেলাম গো। শিকারি পাখি আমাকে মেরে ফেললো। কে আছো? আমাকে বাঁচাও। আঙ্কেল, আমরা দুই বোন থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আপনাকে সুস্থ করে তুলবো। যাও তো বোন, পাশের ওই বন থেকে ওষুধি গাছ এনে আঙ্কেলের শরীরে লাগায় দাও। টুনির এই মেয়েটি ওষুধি গাছ নিয়ে এসে টোনার শরীরে লাগাই দিলে টোনা সুস্থ হয়ে যায়। মামুনিরা, তোমরা আমার জীবন বাঁচালে, তোমাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না মামুনিরা। আরে টোনা, তুমি এখানে? তোমার এই অবস্থা কি করে হলো? মা, মা, উনি কে মা? ওনাকে তুমি চেনো? উনি কি তোমার পরিচিত মা? বাচ্চারা, ইনি তোমাদের জন্মদাতা পিতা, তোমাদের বাবা।
টুনি, তুমি কি বলছো টুনি? তাহলে কি এই দুই মেয়ে আমার মেয়ে? মা, আমি তোমাদের ওপর অন্যায় করেছি মা। আমি তোমাদেরকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছি মা। তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাদেরকে আবার আমার বাসায় ফিরে নিয়ে যাব মা। আমরা তাহলে বাবা মা সবাই একসঙ্গে থাকবো, কি আনন্দ হবে, কি মজা! হ্যাঁ মা, আমরা আবার একসঙ্গে থাকবো। ছেলে হোক মেয়ে হোক, সন্তান সন্তানি। আমি তোমাদের মেয়ে বলে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ভুল করেছিলাম মা। শেষে তোমরাই আমার জীবন বাঁচালে মা। ছেলের চেয়ে কোনো অংশে তোমরা কম নও মা। টোনা তার ভুল বুঝতে পেরে বাচ্চাগুলো ও টুনিকে সঙ্গে নিয়ে তার নিজের বাসায় ফিরে যায়।